তিন নম্বর বিষয়, সামনে ঈদুল ফিতর আসছে। কি আসছে? ঈদুল ফিতর আসছে। আর ঈদুল ফিতরের একটা বিশেষ আমল হলো সদকাতুল ফিতর। কি আমল? সদকাতুল ফিতর। এই সদকাতুল ফিতর আপনার আমার সকলেরই দেওয়া কর্তব্য। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, জান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر وصاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة. ابن عمر রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর নির্ধারণ করেছেন। কি নির্ধারণ করেছেন? এই সাদকাতুল ফিতরকে হাদিসের ভাষায় যাকাতুল ফিতর বলা হয়। কি বলা হয়? যাকাতুল ফিতর। কি? সাআত মিন তামারিন আও সাআত মিন শাঈর আও সাআত মিন শাঈর, 100 জব অথবা 100 খেজুর, 100 জব অথবা 100 খেজুর। কার উপর? আলাল আব্দি ওয়াল হুররি, গোলামের উপর, স্বাধীনের উপর, ওয়া যাকারি ওয়াল উনসা, পুরুষের উপর, মহিলার উপর, ওয়াস-সাগীর ওয়াল কাবীর, ছোট নাবালকের উপর, বড়দের উপর, সবার উপর ফরজ। সদকাতুল ফিতর সবার কি দিতে হবে? কে নির্ধারণ করেছেন? আল্লাহ রাসূল নির্ধারণ করেছেন। গোলামের দিতে হবে এবং স্বাধীনের দিতে হবে, মহিলাকেও দিতে হবে, পুরুষকেও দিতে হবে, ছোটকেও দিতে হবে, বড়কেও দিতে হবে। এবং ওয়ামারা বিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে আন তুওয়াদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাত, যে মানুষ যখন ঈদের নামাজ পড়তে যাইবে, ঈদের নামাজের জন্য বের হইবে, এই ঈদের নামাজে বের হওয়ার আগেই যেন সদকা আদায় করে। সুবহানাল্লাহ। ঈদের নামাজের আগে সদকাতুল ফিতর কখন দিতে হইবে? ঈদের নামাজের আগে। কেননা অন্য এক হাদিসে আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফামান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন ওয়া মান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। যেই ব্যক্তি সদকাতুল ফিতর ঈদের নামাজে যাওয়ার আগে আদায় করলো, সে যেন কবুল সদকা আদায় করে। সুবহানাল্লাহ। মেতা সদকা কবুল হবে। ফাহিয়া সাদাকাতুন মাকবুলাতুন। আর যে ব্যক্তি ঈদের নামাজের পর আদায় করবে, ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, তার সাদাকা হবে সাধারণ সাদকা আদায় হবে। কিন্তু কি হবে? সাধারণ সাদকা আদায় হবে। আর যদি আমি ঈদের নামাজে যাওয়ার পূর্বে সদকাতুল ফিতর আদায় করি, এই সদকাতুল ফিতরটা হবে মাকবুল সদকা। কোন সদকা? মাকবুল সদকা। এখন দেখেন সদকাতুল ফিতর আমরা কি পরিমাণ দেব? আমাদের ইসলামিক ফাউন্ডেশনে নির্ধারণ করেছেন 115 টাকা সর্বনিম্ন আর সর্বোচ্চ 2970 টাকা। সর্বোচ্চ কত? 2970 টাকা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা পাওয়া যায় যে 5টা জিনিস দ্বারা সদকাতুল ফিতর দেওয়া যায়। কয়টা জিনিস? 5টা জিনিস। এক নাম্বার খেজুর। এক নাম্বার কি? খেজুর, চপ, গম, তারপর যে কিশমিশ, আর কিছু পনির। এটা কি? 4টা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বলেছেন। 4টা জিনিস 100। একমাত্র গম বলছেন আধা শ। গম কি বলছেন? আধা শ। কেন? আরবে কিন্তু তখন গম হতো না, এই জন্য গমটা অন্য জায়গা থেকে ইনপুট করা লাগতো, আমদানি করা লাগতো। আর খেজুর আরবে হিউজ হইতো, হিউজ পরিমাণ খেজুর হইতো, যে কারণে খেজুরটা যথেষ্ট সহজ পদ্ধতি ছিল, কিন্তু গমটা ততটা সহজ পদ্ধতি ছিল না। ওই সময় গমের দাম বেশি ছিল, আরবে গমের দাম বেশি ছিল। আর খেজুর স্বাভাবিক ছিল, খেজুর বলছেন 100 আর গম বলছেন আধা শ। 100 সমান 3 কেজি 300 গ্রাম, অথবা 3 কেজি 270 গ্রাম, 3 কেজি 270 গ্রাম। আর আধা শ তার অর্ধেক, অর্থাৎ 1 কেজি 625 গ্রাম না পাই গেল, এটা পরে 2 কেজি। এখন দেখা যায় আমরা কিন্তু আধা শ কি দিই, আধা শ, এটাই আমরা গ্রহণ করছি, এটা সহজ। কিন্তু আসলে সদকাতুল ফিতর বিষয়টা কিন্তু এমন হয়, আপনার তাওফিক অনুযায়ী দেখেন যে আল্লাহ সামানা ওয়া আনফুসাহা ইনদা আহলিহা, যে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন যে আমি যে দান করব দানটা কোন কিভাবে করব, তখন বলেন যে আল্লাহ সামানা ওয়া আনফুসাহা ইনদা আহলিহা,
যে তোমার নিকট যেটা দামি এবং সর্বোৎকৃষ্ট দামের ক্ষেত্রে ওইটা তুমি দান করো। সুবহানাল্লাহ। কি বলছেন? আল্লাহা সামানা ওয়া আনফুসাহা ইনদা আহলিহা, তোমার নিকট যে জিনিসটা মূল্যবান এবং যে জিনিসটা উৎকৃষ্ট, ওই উৎকৃষ্ট তুমি দান করো। এখন আপনার কামাই, আপনার ইনকাম মাসে ৫০,০০০ টাকা, আরেকজনের মাসে ইনকাম ১০,০০০ টাকা, যার ১০,০০০ টাকা ইনকাম এও ১১৫ টাকা দিল, আর আপনার ৫০,০০০ টাকা ইনকাম আপনার ১১৫ টাকা দিলে তাহলে হবে? তাহলে হবে? আপনি বাসায় কোন ধরনের খাবারটা খান, আপনি বাসায় কোন ধরনের খাবার পছন্দ করেন, আপনি বাসায় কোন খেজুরটা খান, ওই খেজুর অনুযায়ী আপনি সাদকা দেন। একটা গরিব লোক একেবারে ২০০ টাকা দামের খেজুরটা খায়, আর যে ধনী লোক কিন্তু ৫০০ টাকা নিচে খায় না, কি খায়? একেবারে ৪৫০ থেকে ৫০০। এখন যে গরিব এও যদি ২০০ টাকার দামের দেয়, আপনি যদি ২০০ টাকার দামের দাম তাহলে হওয়া হবে? আপনার স্ট্যাটাস আর গরিবের স্ট্যাটাস কি এক? আপনার পদমর্যাদা এবং গরিবের মর্যাদা কি এক? আপনার আসল আর গরিবের আসল কি এক? আপনি এক জায়গায় গেছেন আর গরিব এক জায়গায় গেছেন, দুই জায়গায় কি এক আসলে বস্তু দিবে? সুতরাং আপনার মান, আপনার মর্যাদা, আপনার সম্মান অনুযায়ী আপনি সাথে করতে হবে। এগুলো যদি তৌফিক থাকে, তাহলে যদি আমার ৫০০ টাকা দেন, একটা সত্যতার ফিতরটা কেন ভাই? সত্যতার ফিতরটা এই জন্যই দেখেন আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে নামাজে যাওয়ার আগে আদায় করুন। কেন আপনি আমি সত্যতার ফিতরটা কাকে দেব? সমাজের ভিতরে সবথেকে নিম্ন শ্রেণীর লোক, যার নিসাব পরিমাণ সম্পদ নাই, যার নিসাব পরিমাণ সম্পদ নাই, যে গরিব, তাকে আমি এই হত দরিদ্রকে এই সদকাটা দেব। যদি নামাজের আগে দিই, নামাজে আগে দেওয়ার কারণে ওই গরিব ব্যক্তি তার ঈদটাকে সুন্দরভাবে উদযাপন করতে পারবে, ঈদটাকে সুন্দরভাবে উদযাপন করতে হবে। একটা এতিমকে যদি আমি ঈদের আগে যদি টাকাটা দিই, তাহলে ওই এতিম ব্যক্তি ঈদের সময় ভালোভাবে তার ঈদটা উদযাপন করতে পারবে। দেখেন আপনার আমার সন্তানের তো কাপড়ের শেষ নেই, আছে, বাবাই দেয়, মাই দেয়, তার মামারা দেয়, কাকারা দেয়, কি দেয় কি দেয় না, সবাই দেয়, কিন্তু ওই এতিমকে কেউই দেয়, তার বাপই তো নাই। দেখেন যার বাপ নাই তার কেউ নাই, এটাই বাস্তবতা। যে দুনিয়ার ভিতরে যার বাবা নাই তার যেন কেউই নাই, বাবা নাই মানে তাকে কেউ খোঁজখবরই নেয় না। সুতরাং এতিমের বুকে হাসি ফোটানোর জন্য, যারা দরিদ্র, যাদের ছেলে সন্তান নাই, মানুষের কাছে চেয়ে চিনতে খায়, তাদের এইটা হওয়া। এই জন্য ঈদের আগে আপনি তাদেরকে এটা দান করবেন এবং আপনার পক্ষ থেকে সর্বোৎকৃষ্ট দান করবেন এবং সবচেয়ে মূল্যবান যেটা আপনারা দান করবেন। সুতরাং যদি কার ইনকাম থেকে ৫০,০০০ টাকা, তাহলে আপনি ৫০০ টাকা হিসাব করে দেন। আপনার ফ্যামিলি যদি ৫ জন সদস্য থেকে ২৫০০ টাকা দেন, এটা কোনো ব্যাপার না। আপনার ইনকাম আছে, কিন্তু এক ব্যক্তিকে মোটেও ইনকাম নেই। সুতরাং আপনার মান মর্যাদা বুঝে তারপর সদকা দেন, বলা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম ভাবে সদকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।